বর্ষাকাল পড়ে গেছে আর মন চাইছিল একটা ইলিশ ইলিশ। তো কর্তামশাইকে বললাম বাজার থেকে ইলিশ নিয়ে আসো, সাথে সাথে ইলিশ হাজির। তো আর দেরি নেই, সাথে সাথে রান্নার তোড়জোড় শুরু করে দিলাম। আর দেখো ইলিশের পিসগুলো একটু ছোট ছোট কিন্তু খেতে বেশ সুস্বাদু ছিল। তো আমি ভাবছিলাম ইলিশ মাছটা একটু নতুনত্বভাবে করব। তো ইলিশ মাছটা নতুনত্বভাবে করলাম কিন্তু মনের মতন হয়নি। তো যাই হোক, দেখো তোমাদের আমি কি নতুনত্ব করলাম। প্রথমে আমি শিলনোড়াতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভালো করে মশলাটা বেটে নিলাম। আর শিল ধোয়া জলটা রেখে দিলাম, যেটা পরে কাজে লাগবে। তো আমি ভালোভাবে মশলাটা শিল থেকে তুলে নেওয়ার পর মাছের মধ্যে হলুদ, লবণ ভালো করে মাখিয়ে নিয়ে ওই সর্ষে বাটাটা ভালো করে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াতে তেল গরম হওয়ার পর কাঁচা লঙ্কা আর কালো জিরে আমি ফোড়ন দিই। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে একটা বেশ সুন্দর স্মেল বেরোয়, যেটা কিন্তু ইলিশ মাছ রান্না করার ক্ষেত্রে দারুণ লাগে। তো দেখো আমি কালো জিরে কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর তারপরে ওই ম্যারিনেট করা মাছটা আমি ঢেলে দিই। কিছু এই 2 মিনিটের মতো নাড়াচাড়া করব, কারণ তা না হলে তেতো হয়ে যাবে। তারপরে ওই যে শিল ধোয়া জলটা আমি মাছের ম্যারিনেট করা মাছটার মধ্যে ভালোভাবে ঢেলে দিয়ে একটুখানি চাপা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট পর্যন্ত, ওই ঝোলটা যতক্ষণ একটু কমে আসছে। তারপর আমি নামানোর সময় বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর যদি ধনেপাতা দেয় না, এটা অপশনাল, আমি দিয়েছিলাম দেখার জন্য যে কেমন লাগে। এটাই আমার নতুনত্ব। যাই হোক, তারপর নামানোর সময় একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। টাটা।